গতদিন একটা ছোট ভিডিওতে আমার এই ড্রেসটা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আমি মাত্র ৩৫০ টাকা খরচ করে বানিয়ে ফেলেছি। তো এটার আজকে ফুল ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব, আপনাদের যাদের যা রিকোয়ারমেন্ট আছে ফুলফিল করার চেষ্টা করব। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি কাপড়টা নিয়েছি, এখানে কাপড় হচ্ছে ২.৫ গজ, আর এটা হচ্ছে ২ হাত বহরের একটা কাপড় ছিল। তো এটার গজ নিয়েছে আমার কাছে ৭০ টাকা করে। আর এটার সাথে আমি হচ্ছে একটু লেস দিয়ে ডিজাইন করব। তো এখানে আমি এই লেসটা কিনেছি, লেসটা জামার সাথে বেশ ভালোই লাগছিল। তো এই জামার সাথে সাদা লেসটাই বেশ ভালো লাগছিল দেখে সাদাটাই নেওয়া হয়েছে। এই লেসটা হচ্ছে পার গজ আমার নিয়েছিল ২০ টাকা করে, আর এখানে টোটাল লেস লেগেছে আমার ৬ গজ। তো এখানে ৬ গজ লেস আর ২.৫ গজ ৭০ টাকা গজের কাপড় নিয়েছি, যেহেতু এই কাপড়টা ২.৫ গজের ছিল আর এটার বহর ছিল মাত্র ২ হাত। তো এটার মধ্যে আমার হাতার মধ্যে কাপড় শর্ট ছিল, যেহেতু সাইড থেকে তেমন কোনো কাপড় বের হয়নি, তার জন্য এখানে হাতাটার মধ্যে আমার কিছু জোড়া পড়বে। তো ব্যাপার না, জোড়াগুলো আমি সুন্দর করে সেলাই করে তারপর সেটার উপর লেস বসিয়ে সুন্দর করে ঢেকে ফেলবো, তাহলে আর জোড়া যে পড়েছে সেটা এত বেশি বোঝা যাবে না। তো নর্মালি আমি হচ্ছে সবসময় 3/4 হাতার জামা পরি, শর্ট হাতার জামা আমার পরতে ভালো লাগে না। তো তাই জন্য এত কাহিনী করা, না হলে শর্ট হাতার জামা পরলে এটাতে আর কোনো জোড়া পড়তো না। তো আমার মতো যারা আছেন যে শর্ট হাতা পরতে পারেন না, তারা কিন্তু কাপড়টা আরেকটু বেশি কিনবেন। 3 গজ কিনলে আমার মনে হয় যে এনাফ পরিমাণ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি হাতার কাপড়টাকে সোজা আর উপরে যে পট্টি লাগাবো সেটার কাপড়টাকে হচ্ছে উল্টো করে রেখে এখন সেলাই করে নিব। সেলাই করলে তারপরে হচ্ছে এটাকে মেলে নিলেই সোজা হয়ে যাবে। তো এই তো আমি সুন্দর করে একটা পট্টি লাগিয়ে নিচ্ছি। আমি বেশ কাছ থেকেই লাগাচ্ছি, কারণ যেহেতু আমার কাপড় খুবই শর্ট, আমি চেষ্টা করছি যতটা সম্ভব কাপড় বাঁচানো যায়। তো একই নিয়মে আমি হচ্ছে দ্বিতীয় পট্টিটাও লাগিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এটার উপরে লেসটা বসিয়ে দেখছিলাম, লেসটা বসানোর পর কিন্তু মনেই হচ্ছিল না যে এখানে হচ্ছে জোড়া পড়েছে। তো আমি হচ্ছে আগে হাতার যে বর্ডারটা সেটা চিকন করে সেলাই করে নিচ্ছি, কারণ আগেই বলছি যে এটাতে কাপড় যেহেতু শর্ট আছে আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটাকে চিকন করে সেলাই করার পর এখন আমি হচ্ছে লেসগুলো লাগিয়ে নেব। এখানে আমি 2টা লেস লাগাবো। এখানে যেহেতু 2টা জোড়া পড়েছে, তো লেসটা লাগানোর সময় খুবই সাবধানে আর আস্তে আস্তে লাগাতে হবে, কারণ যেহেতু জোড়ার উপর দিয়ে লাগাবো যাতে জোড়াটা দেখা না যায়, তো সেই জন্য আমি খুব সুন্দর করে বারবার দেখে শুনে লাগাচ্ছিলাম। তো আমার মতো যারা নতুন কাজ শিখছেন বা নতুন কাজ করবেন, তারা কিন্তু ভয়েই থাকি, একটু ভয় ভয় লাগে এরকম করতে, আর কোনটা থেকে কি করব সব কিছু আগে বুঝে শুনে তারপর করতে হয়। তো এই তো একটা লেস লাগানো কমপ্লিট। এখন হচ্ছে আমি 2 নাম্বার লেসটাও লাগিয়ে নিচ্ছি। লেসটা লাগানোর পর কিন্তু হাতার লুকটা অন্যরকম চলে এসেছে। এই যে এটাকে শুধু একটু আয়রন করে নিলে লেসটা খুব সুন্দর করে বসে যাবে। তো এখন আমি হচ্ছে জামার সামনের গলাতেও একটু লেস লাগিয়ে নিলাম, মনে হলো যে গলাতে লাগালেও মনে হয় ভালোই লাগবে। তো এখানে আমি উপর দিয়ে লাগিয়ে ফেলেছি, আপনারা হচ্ছে নিচ দিয়েও লাগাতে পারেন। উপর দিয়ে লাগালেও যে খারাপ লাগছিল তা না। আর জামার নিচের অংশে হচ্ছে আমি 2 পার্টে লেস ইউজ করব। এক পার্ট হচ্ছে একদম দামানের নিচের অংশে, আরেক পার্ট 5 ইঞ্চি উপরে। 5 ইঞ্চি উপরেরটা আমি অলরেডি লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে জামার যে দামানের নিচের অংশটা সেটাতেও লাগিয়ে ফেললাম। এই যে দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটা নর্মাল জামাকে একটু লেস দিয়ে কাজ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটার যে পেছনের পার্টটা আছে, পেছনের পার্টে আমি শুধু নিচে লাগিয়েছি, কারণ এখানে হচ্ছে উপর লাগালে এত বেশি গর্জিয়াস দরকার নেই, যেহেতু বাসায় সবসময় পরবো। তো পেছনের পার্টে শুধুমাত্র নিচের অংশে লেস লাগিয়েছি এক পার্ট করে। তো এখন হচ্ছে 2টা অংশ আমি হচ্ছে অ্যাডজাস্ট করব। তো আমি 2 পাশে হচ্ছে বডির অংশ জোড়া দেওয়ার ক্ষেত্রে যেটা করি, আমি সবসময় 2 পাশে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করি। এরকম করে বিছানোর পর আমি হচ্ছে আমার বডি শেপ অনুযায়ী এখানে মাপ দিয়ে 2 পাশেই হচ্ছে দাগ দিয়ে নেই, কারণ আমি যেহেতু নতুন, আমি
হচ্ছে ভুল করে ফেলতে পারি, তাই আমি একটু সাবধানেই থাকি। তো এই তো আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে, কারণ নিজের ড্রেস নিজে বানিয়েছি, তো এটা আমার কাছে সুন্দর লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম ড্রেসের ভিডিও যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। আর এই ড্রেস নিয়ে বা এই কাপড় বা লেস যে কোনো বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু ইনকোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে সালোয়ারটা বানিয়েছি হচ্ছে আমি এই কাপড় দিয়ে, আর সালোয়ারের নিচে হচ্ছে সুন্দর করে এক পার্ট করে লেস লাগিয়ে দিয়েছি। আমি পরবর্তী একটা ভিডিও শেয়ার করব যে এটা পরলে কেমন লাগে, তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।